দাড়ি মুছ রাখতে পারেননি, ওনার কাজটা খুব বিএনপির খুব প্রথম সারির কিছু নেতারাই কাজ করছে। আমরা জুলাই প্রাণ দিয়েছি, দাড়ি মুছ রাখতে পারেননি। আমরা জুলাই প্রাণ দিয়েছি, আমরা সবাই বিগত 17 বছর বাংলাদেশে আমরা যারা আছি, আমরা বিগত 17 বছর অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, নানাভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। আমরা কেউ জেল জুলুম হয়েছি, কেউ ধর্ম পালন করতে পারে নাই। তবে আমি আরেকটা কথা আপনাদেরকে প্রশংসায় ভাসিয়ে দিতে চাই যে বর্তমান বাংলাদেশের যাকে আমরা আপনার আওয়ামী লীগের খুব কাছের মনে করতাম, সেই সেনাপ্রধান আজকে লম্বা দাড়ি রেখেছেন। তো এই লম্বা দাড়ি বিগত দিনগুলোতে কোন প্রশাসনের লোক, ঊর্ধ্বতন কর্মকর্তা তো অনেক দূরে, নিম্ন লেভেলে অনেক কর্মকর্তা দাড়ি মুছ রাখতে পারেননি। হয়তো মানে এরা রাখলেও চুরি করে করে তারা মানে রাখতে হয়েছে। কিন্তু আজকে খুব দেখেন বাংলাদেশের প্রধান সেনাপ্রধান আজকে দাড়ি রাখছেন। তার মানে এটা প্রমাণ করে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশের মানুষের চিন্তার পরিবর্তন হচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দেশকে ধারণ করছে। এই ধারণের মধ্য দিয়ে যে আপনার মন্ত্রী উপদেষ্টারা ভুলভাল বক্তব্যের কারণে, জুলাইকে ভুলে যাওয়ার কারণে, বা শেখ হাসিনা মতো ফেসিস্টরা গলা উঁচিয়ে আবার বাংলাদেশে আসার মতো এরা সাহস দেখাতে মানে কার্পণ্যতা করছে না। তাই আমরা যদি এই সাহসগুলো যোগাই এবং রাস্তাঘাটে বিভিন্ন দেখবেন যে ঝটিকা মিছিল হচ্ছে আওয়ামী লীগের, এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো দিন যত যাচ্ছে তত বাড়ছে। আর এটা যদি খেয়াল করেন, বিজেপি সরকার যখন আপনার যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে, এর পরদিন থেকেই আওয়ামী লীগের শক্তি বেড়ে গেছে। আওয়ামী লীগ মানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ওদের বক্তব্য, মিছিল, মিটিং আপনারা দেখতে পাবেন। এইরকম করে সরকারের পর্যায়ে থেকেও এই যে আমরা মানে ইনিয়ে বিনিয়ে কথা বলা যে পায়তারা, সবগুলো কিন্তু এক সূত্রে গাঁথা। তাই এইগুলোকে প্রতিহত করা আমাদের সময় দেবে। জেনজিরা এখনো থেমে যায়নি। জেনজিরা যতদিন থাকবে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ জেগে উঠতে পারবে না। যেখান থেকে জেগে ওঠা শুরু করবে, সেখান থেকে আমরা ওই শিকড় উপরে আমরা ভারতকে প্রতিহত করব। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজটা খোদ বিএনপির খুব প্রথম সারির কিছু নেতারাই কাজ করছে। এখন এই কথা কেন বলছি তার একটা প্রমাণ আপনাদেরকে যদি আমি বলতে চাই, যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমাদের পার্বত্য চট্টগ্রামের সন্তান, যে সে বলছে যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে কোনো বাধা নেই। এই কথা বলার মাধ্যমে একটা সাহস পেল। ডক্টর জাহিদুর রহমান কি বাংলাদেশের জুলাই আন্দোলন দেখেননি? বাংলাদেশের মানুষের প্রাণ দেওয়ার বিষয়টি কি তিনি দেখেননি? অনেক বিএনপির নেতাকর্মী রাস্তায় আন্দোলন করে জীবন দিয়েছেন। বিগত 17 বছর বিএনপির অনেক নেতাকর্মী ধান খেতে, পাট খেতের বিদেশে পালিয়ে বেড়াতে হয়েছে। এই বিষয়টা কি তার নজরে নাই? তিনি দেখবেন কিভাবে? কারণ তার পরিবারের কেউই তো এই জুলাইয়ে প্রাণ দেননি, যার কারণে প্রাণ প্রাণ মানে আত্মীয় হারানোর বেদনা সে বিষয়টা বুঝতে পারছে না। এখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন? তার কিছু কুলাঙ্গার এইরকম আশেপাশে যারা ছিল তাদের কারণে আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে ঠিক তেমনি আজকে বিএনপির যদি এরকম পালিয়ে যাওয়ার বাধ্য হয়, পালিয়ে যেতে হয়, বা বিএনপির যদি কোনো ফল্ট হয়, তাহলে এইরকম কিছু ব্যক্তিদের কারণে, ভুলভাল বক্তব্যের কারণেই বিএনপি ফল্ট হবে। সেজন্য সময় থাকতে এরকম যারা বক্তব্য দিচ্ছে, এরকম যারা মানে বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে, এরকম যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যারা কথা বলছে, তাদের প্রত্যেকে চিহ্নিত করে তাদের পথ থেকে অপসারণ করতে হবে। যদি অপসারণ না করেন তাহলে আমি চাই এই সরকার দীর্ঘদিন ধরে থাকুক। কারণ এই সরকার জুলাই বিপ্লবের পরে গঠিত সরকার, এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে গঠিত সরকার। তাই আমি চাই এই সরকার আরো যাক এবং বর্তমানে যেভাবে করে ভারতের সাথে চোখে চোখ রেখে বর্ডারগুলোকে মেনটেন করছে, এইরকম করে আরো কঠিনভাবে শক্তিশালী রূপে বাংলাদেশের মানুষদেরকে একত্রিত করে এগিয়ে যাক আমি চাই। কিন্তু এই চাওয়াটা ব্যর্থ হয়ে যাবে। দুদিন পরে আমাকে প্রশ্ন করবেন, ভাই আপনি তো প্রশংসায় ভাসিয়েছেন, কিন্তু আজকে তো এই যে এই ধরনের বিতর্কিত ব্যক্তিগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যাচ্ছে, তারা কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে? আমি চাই যে এইরকম ব্যক্তিগুলোকে, আমি আবারও বলছি, তাদেরকে অপসারণ করা হোক।